আসসালামু আলাইকুম। একটা মুরগি জবাই থেকে শুরু করে বোনলেস করা পর্যন্ত যতগুলো ধাপ আছে সমস্ত কাজ আমি এই ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এই কাজে জয়েন হবে ভাবছেন বা এই কাজ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আমার এই ভিডিও দেখলে হয়তো তাদের ন্যূনতম একটা ধারণা হতে পারে। যেহেতু আমাদের এখানে অর্ডার বেশি, তাই ডাব্বা ডাব্বা মুরগি কাটতে হয়, তো আমি এখানে এক ডাব্বা মুরগি কেটে নিচ্ছি। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি পার্সোনালি একটা মুরগি আপনাদের তৈরি করে দেখাবো যে কিভাবে একটা মুরগি বোনলেস করতে হয়। ওদিকে মুরগি কাটার পর আমরা একটা মুরগি নিয়ে নিয়েছি, আর এই মুরগিতে দেখাবো যে কিভাবে কি করতে হয়। সর্বপ্রথম দুটো পা এবং দুটো ডানা কেটে আমাদেরকে চামড়াটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক এই রকম ভাবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমি এতক্ষণ যে বোনলেস বোনলেস করছি, বোনলেসের আসল মানেটা কি সেটা তো জানতে হবে। বোনলেসের বাংলা অর্থ হলো হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করা। মুরগির চামড়া ছাড়িয়ে নেওয়ার পর আমাদের ফ্যাটগুলো কাটতে হবে, অর্থাৎ যে চর্বিগুলো আছে সেগুলো কাটতে হবে। তারপর মুরগির পেট কেটে লিভার বার করে নিতে হবে। আর এই লিভার বার করার সময় মাথায় খেয়াল রাখতে হবে যে দুটো ফেফসা যেন না থাকে। লিভার বার করা হয়ে গেলে এই মুরগিটা ধুয়ে ধায়ে কমপ্লিট করতে হবে বোনলেস করার জন্য। ভিডিওতে একটা মুরগি তৈরি করতে হয়তো অনেক টাইম লেগে যাচ্ছে, তবে আমাদের কাছে এক একটা মুরগি তৈরি করতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। মুরগি ধোয়া কমপ্লিট হয়ে গেলে সেই মুরগিটা বোনলেস অথবা কাটিং এর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। বোনলেস করার জন্য সর্বপ্রথম চেস্ট থেকে লেগটাকে আলাদা করতে হবে, ঠিক এই রকম ভাবে। মুরগির দুটো লেগ আলাদা হয়ে যাওয়ার পর আমাদের বোনলেস করতে হবে চেস্ট বোনলেস, অর্থাৎ বুকের মাংসটাকে আলাদা করতে হবে হাড্ডি থেকে। আর এই বোনলেসটা এমন একটা কাজ যেটা বারবার না দেখলে, বারবার প্র্যাকটিস না করলে নিজের আয়ত্তে আনা খুবই কষ্টকর হয়ে পড়ে। এই কাজটা করার জন্য মুরগির দুই ঘাড়ে ছুরি চালাতে হবে, তারপর দুই ধারের দুটো চেস্ট টেনে আলাদা করে নিতে হবে, ঠিক এই রকম ভাবে। সবকিছু হয়ে যাওয়ার পর বাকি থাকলো হাড্ডিতে লেগে থাকা সুপ্রিম। এটাকে আমরা হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর এর উপর আমরা ছুরি দিয়ে কেটে নেবো। সুপ্রিম থেকে হাড্ডি আলাদা হয়ে যাওয়া মানে হাড্ডির কোনো সম্মান নেই, এখন হাড্ডিটাকে ফেলে দিতে হবে। এরপর চেস্ট থেকে উইংস গুলো আলাদা করতে হবে, অর্থাৎ ডানাগুলো কেটে ফেলতে হবে। আর এই চেস্ট বোনলেসের কিমা খেতে দারুণ লাগে মাশাআল্লাহ। সব কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর থাই থেকে লেগ পিস আলাদা করতে হবে, ঠিক এই রকম ভাবে। লেগ পিস গুলো আলাদা করে নিয়েছি, আর একটা মুরগি বোনলেস করার জন্য এতটুকুই কাফি। আর যে দুটো থাই আছে সেগুলো বোনলেস করে দিলেই একটা মুরগি পুরোপুরি বোনলেস রেডি।